পার্বত্যাঞ্চলে দাঙ্গা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পাহাড়কে অস্থিতিশীল করতে সন্ত্রাসী সংগঠনগুলো এর পিছনে কাজ করছে। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রশাসনের আশ্বাসে রাত 11টা থেকে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। প্রতিনিধি চিং মে মারমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে খাগড়াছড়ি। দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক জানান, অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই 144 ধারাও তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। তিনি আরও জানান, প্রতিনিধিদের সাথে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। যে 8টি দাবি তারা দিয়েছে তার 7টি প্রক্রিয়াধীন রয়েছে। এই যে 8টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু 7টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে একটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এর আগে সকালে খাগড়াছড়িতে নিজ কার্যালয়ে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি পার্বত্য চট্টগ্রামের সহিংসতাকে বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো এই অঞ্চলকে অস্থিতিশীল করতে কাজ করছে বলেও জানান তিনি। তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিল এবং এর সাথে সাথে কিন্তু ওই দিনই ধরতে সক্ষম হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী। রোববার খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা চলার সময় দুর্বৃত্তের গুলিতে 3 পাহাড়ি নিহত এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।